প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য ও কলা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাংলা বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। গল্প পুরো চেঁচাচ্ছে রূপকথা চাই বলে। বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায় শীতের শেষে। মোর বলতে বোঝানো হয় বাঘ। আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হল আ যোগ ছাদন। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। হাবু কাকে সারাদিন রাত ডাকত? হাবু ভগবানকে সারাদিন রাত ডাকত। বুনো হাঁস গল্পটি কার লেখা? বুনো হাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। ডুলুং, সুবর্ণরেখা এগুলি কিসের নাম? ডুলুং, সুবর্ণরেখা এগুলি নদীর নাম। গ নাম্বার, রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। ও নাম্বার, গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জের কথা বলা হয়েছে? পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটি ছিল। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন? তার সঙ্গে আর কে এলো? তারপর তারা কোথায় গেল? বুনো হাঁসটি ডানায় জখম ছিল, তাই সে নিচে নামলো। তার সঙ্গে আর তার বন্ধু এলো। এরপর তারা জওয়ানদের তাঁবুতে গেল। খ নাম্বার, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। গ নাম্বার, দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলেই তার পোষা 150টি পায়রা উড়ে যাবে। 4 নাম্বার, ক্রিয়াপদের নিচে দাগ দাও। নিরাপদে তাদের শীত কাটে। কাটে হচ্ছে ক্রিয়াপদ। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। কইটা হচ্ছে ক্রিয়াপদ। 5 নাম্বার, অর্থ লেখো। নালিশ, অভিযোগ, প্রত্যুষ, ভোরবেলা, আদেশ, নির্দেশ, উটকো, অযাচিত। বিপরীত শব্দ লেখো। বিশ্বাস, অবিশ্বাস, বড়, ছোট, নির্জন, জনবহুল, আকাশ, পাতাল। কোনটি বিশেষ্য পদ ও কোনটি বিশেষণ পদ তা লেখো। হাঁস হচ্ছে বিশেষ্য পদ। ঠান্ডা বিশেষণ পদ। বাক্য রচনা করো। আকাশে আজ সুন্দর গোল চাঁদ উঠেছে। চাঁদ দিয়ে বাক্য রচনা। নালিশ, হাবু দারোগাবাবুর কাছে নালিশ করেছিল। 9 নাম্বার, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে দেখো পোড়ামাটি, তারপরে পক্ষীরাজ, চিলেকোঠা, আজগুবি। এবার ইংরেজি বিষয়ের প্রশ্ন কেমন হবে দেখো।
ইংরেজি বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। প্রথমে একটি টেক্সট দেওয়া আছে, টেক্সটটি তোমরা পড়ে নিবে। এরপরে দেখো এ নাম্বার, write T for true and F for false statement in the given boxes. Gandhiji touched the feet of the old woman, এটা false. Once Gandhiji visited Odisha, এটা true. B number, answer the following question. B এর A, why did Gandhiji visit different place? Gandhiji visited different place to collect fund. B number, what was Jamanlal Bajaj's duty? Jamanlal Bajaj's duty was to keep the funds. C number, what did the old woman give me Gandhiji? The old woman gave a coin to Gandhiji. D number, what was the condition of the old woman? The old woman was old and weak. She could not stand straight. C number, write down the opposite word of the following. Straight, crooked, different, same. D number, change the singular number of the following word into plural number. Man, men, leaf, leaves, poem, poems, potato, potatoes. 3 number, change the gender of the following word. Lion, lioness, horse, mare. 4 number, use a, an or the to fill the given blanks. He gave me an umbrella. He is an honorable man. The earth revolves round the sun. 5 number, write meaningful word from the jumbled letter. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। প্রথমটা হবে নেচার, দ্বিতীয়টা 2 নাম্বারটা অনেস্টি। 6 নাম্বার দেখো, আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। Raju is my friend. His house is near ours. 2 number, she live in a village. The picture of her na hers are colorful. 7 number, write 5 sentence about your parent or your school. প্রথমে দেখো your school. My school is very beautiful and clean. There are many classrooms in my school. My teachers are kind and helpful. I love to study and play in my school. I am proud of my school. My parent. My parents love me very much. They take care of me every day. My mother helped me in my studies. My father worked hard for our family. I respect and love my parents. এবার গণিত বিষয়ের প্রশ্নগুলো দেখো। গণিত বিষয়ে 20 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক একটি। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। 8, 4, 0, 3, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3, 0, 4, 5, 8, 30,458।
নাম্বার দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 17। 2 নাম্বার 2 এর ক, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 2 এর ক, 50,050 সংখ্যাটি হলো 50050। 480 সেকেন্ড কত মিনিট? 8 মিনিট। 67 এর নিকটবর্তী মৌলিক সংখ্যাটি হলো 65। 14 ও 15 গসাগু হলো 1। ও নাম্বার 11,011 ভাগ 11, তাহলে উত্তর হবে 1001, 1001। 6 নাম্বার 24,312 সংখ্যাটিকে 4-এর স্থানীয় মান 4000। নাম্বার 6 দেখো, একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 480 টাকা আয় করে, তার 1 মিনিটে আয় হবে 1 টাকা। 3 নাম্বার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমি সবগুলো করে দিলাম। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত? অন্য সংখ্যাটি হবে 54 ভাগ 3 সমান 18। 420 মিনিটে কত ঘন্টা হয়? 7 ঘন্টা। অঙ্কে লেখো 3,03,313, 303313। কথায় লেখো 8,70,152, 8,70,152 বা 152 লিখবে। 4 নাম্বারে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আমি সবগুলো করে দিলাম। 4 এর ক, 7,625 সংখ্যাটিকে 6-এর স্থানীয় মান থেকে 7-এর প্রকৃত মানের বিয়োগফল কত? 6-এর স্থানীয় মান 600, 7-এর প্রকৃত মান 7, বিয়োগফল 593। খ নাম্বার ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজিয়ে লেখো। ঊর্ধ্বক্রমে দেখো, ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে হচ্ছে বড় থেকে ছোট, এভাবে সাজিয়ে লিখবে। গ নাম্বার একক, দশক, শতক, হাজার। 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন? 203 বছর 6 মাস 1 দিন। ভাগটা তোমরা নিজেরাই করে নিবে। 5 নাম্বার দেখো, 95,669 সংখ্যাটিকে কথায় লিখতে বলায় রাইমা লিখেছে 9,569। সে কত বেশি বা কম লিখেছে? সংখ্যাটি হলো 95,669, রাইমা লিখেছে 9,569, তাহলে 86,100। রাইমা 86,100 কম লিখেছে। খ নাম্বার দেখো, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে এতজন লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে 5,293 জন লোক চলে গেল, কতজন লোক লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে এটা বিয়োগ হবে, বিয়োগফল হবে 3,137 জন লোক দাঁড়িয়ে রইল। গ নাম্বার 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তাহলে 15, 20, 25-এর গসাগু হবে 300। 300 সেকেন্ড সমান 5 মিনিট। 5 মিনিট পরে ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তোমরা লসাগুটি করে নেবে। এরপরে দেখো পরিবেশ। পরিবেশ বিষয়ে তোমাদের 20 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমার নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দাও। মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার। অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম। আকর্ষ হলো গাছের পাতা। গন্ডারের খড়গ হলো চুল। ও নাম্বার, কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে। অতি বেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়া থাকে মেলানিন।
2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া রক্ত স্বল্পতার লক্ষণ। মাটির জৈব উপাদান হলো কেঁচো। ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। শিঙ্গি মাছের আঁশ নেই। ভারতীয় বাইসন দেখা যায় জলদাপাড়ার জঙ্গলে। 3 নাম্বার নিচের উত্তরটি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যপ্রবাহ নদী বলে, এটা সত্য। 1 নভেম্বর শিক্ষক দিবস, মিথ্যা। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, সত্য। হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র হলো স্পিডোমিটার, এটা মিথ্যা। 4 নাম্বার সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। আমাদের হাতের 5টি আঙ্গুলে মোট কয়টি হাড় আছে? 14টি। গ নাম্বার দুধে লেবু রস দিয়ে ছানা ফাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? রাসায়নিক বিক্রিয়া। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। যক্ষা রোগ কোন অঙ্গে হয়? ফুসফুসে। 5 নাম্বার নিচে প্রশ্নগুলো উত্তর দাও। মাটির নিচে পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? কৃষিকাজে অতিরিক্ত ব্যবহারে, শিল্প কারখানায় ব্যবহারে, গৃহস্থালির কাজে, নগরায়ন ও অবৈধ বোরিংয়ের ফলে নষ্ট হচ্ছে। বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করবে? জল ফুটিয়ে ঠান্ডা করতে হবে। এরপর 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটে লবণ মিশিয়ে নিলেই ওআরএস তৈরি হয়ে যাবে। গ নাম্বার উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? উদ্ভিদ জগৎ থেকে খাদ্য, অক্সিজেন, ওষুধ, কাঠ ও জ্বালানি, পোশাক, ছায়া ও সৌন্দর্য পেয়ে থাকি। ঘ নাম্বার গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য কী? গৃহপালিত পশু মানুষের সাথে থাকে, মানুষ এদের লালন পালন করে, খাবার ও আশ্রয় দেয়, গরু, ছাগল ইত্যাদি। বন্য পশু জঙ্গলে ও প্রাকৃতিক পরিবেশে থাকে, নিজেরাই খাবার সংগ্রহ করে, মানুষের উপর নির্ভরশীল নয়, বাঘ, সিংহ ইত্যাদি হচ্ছে বন্য পশু। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্ন আসবে দেখো। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 10 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার পেটের রোগ, রাতকানা ডায়রিয়া। অনুকরণ জাতীয় খেলা, নৌকো চালানো। প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করা উচিত। ঘি মাখন থেকে আমরা স্নেহ পদার্থ পাই। মুন্ডুকাসনে ব্যাঙের ভঙ্গি করার জন্য প্রথমে বজ্রাসনে বসতে হবে। শূন্যস্থান পূরণ করো। দাঁতের ব্যথা কমে লবঙ্গের তেল লাগালে। যত্রতত্র থুতু ফেলা উচিত নয়। বাসি খাবার খাওয়া উচিত নয়। ব্যায়াম করার সময় সোজা অবস্থায় দাঁড়াতে হবে। 3 নাম্বার খালি হাতের ব্যায়ামের উপকারিতা লেখো। খালি হাতে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, পেশি মজবুত হয়, শরীর নমনীয় হয়, রক্ত সঞ্চালন ভালো হয় ও মন সতেজ থাকে। গুপ্তাসনের উপকারিতা লেখো। গুপ্তাসনের উপকারিতাগুলি হলো পায়ের পেশি শক্তিশালী হয়, মেরুদণ্ড শক্ত ও নমনীয় হয়, শরীরকে সোজা ও স্থির রাখতে সাহায্য করে, মন শান্ত হয় ও একাগ্রতা বাড়ে। এবার কলা ও কর্মশিক্ষা বিষয়ে প্রশ্নটি দেখো। কলা ও কর্মশিক্ষা বিষয়ে 10 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। 1 নম্বরে দেখো নিচে ছবিটি রং করো। এটা তোমরা সুন্দরভাবে নিজেরাই রং করে নিবে। 2 নাম্বার তোমার পছন্দ মতো ছবি এঁকে রং করো, নিজে প্র্যাকটিস করবে বাড়িতে। আজকের ভিডিওতে 5ম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।